মোবাইল দিয়ে আপনার প্রিয় মানুষ গোপনে গোপনে কার সাথে কথা বলতেছে, আপনি যদি চান এই সমস্ত কিছু দেখে নিতে পারবেন আপনার ফোনে। আপনার প্রিয় মানুষের ফোনে আসা প্রত্যেকটা কল আসবে আপনার ফোনে। এতে আপনার প্রিয় মানুষের হাতে থাকতে পারে এরকম স্মার্টফোন অথবা বাটনওয়ালা ফোন। আমরা অনেকেই রয়েছি আমাদের প্রিয় মানুষের হাতে বাটনওয়ালা ফোন দিয়েছি, কিন্তু আমরা নিজেরাও জানি না এই বাটনওয়ালা ফোন দিয়ে আমাদের প্রিয় মানুষটা কার সাথে কথা বলতেছে। তো এইটা যদি চান আপনারা দেখতে পারবেন আপনার ফোনে। তো চলুন সেইটাই আমরা দেখে আসি কিভাবে প্রিয় মানুষের ফোনে আসা প্রত্যেকটা কল আসবে আমাদের ফোনে। প্রিয় মানুষের ফোনে আসা প্রত্যেকটা কল আপনি যদি দেখতে চান আপনার ফোনে, তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, সরাসরি আপনার প্রিয় মানুষের ফোনটা আপনার হাতে নিতে হবে। সো প্রিয় মানুষের ফোনটা হাতে নেওয়ার পরে তার ফোন থেকে সরাসরি কলিং অপশনে আপনারা প্রবেশ করবেন। আচ্ছা, কলিং অপশনে প্রবেশ করার পরে আপনারা দেখবেন এখানে একটা থ্রি লাইন থাকবে। আপনি এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন। থ্রি লাইনে একটা ক্লিক করার পরে এখানে সেটিংস নামে একটা অপশন থাকবে। আপনি সেটিংস এর উপরে একটা ক্লিক করবেন। আচ্ছা, সেটিংস এর উপরে ক্লিক করার পরে আপনারা মূলত এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কলিং অ্যাকাউন্ট। এটা খুঁজে বের করতে হবে। আপনার প্রিয় মানুষের ফোনে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এই জায়গাও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অথবা আমার মতো মাঝামাঝি অপশনও থাকতে পারে। যেখানে থাকুক না কেন আপনারা জাস্ট কলিং অ্যাকাউন্ট, এই কলিং অ্যাকাউন্টের উপরে একবার ক্লিক করে দিবেন এবং এখানে দেখুন আমার এখানে সিম 1 দেখাচ্ছে, সিম 2 দেখাচ্ছে। আপনার প্রিয় মানুষের ফোনে যদি দুইটা সিম লাগা থাকে সিম 1 সিম 2 দেখাবে। আপনি কোন সিমের কল আপনার সিমে আনতে চাচ্ছেন ওই সিমটা সিলেক্ট করবেন। আমি 1 সিমটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন 4টা অপশন দেখাচ্ছে। 4টার মধ্যে থেকে এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনটা লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং। এইখানে একটা ক্লিক করে দিবেন এবং একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে মূলত এখানে একটা নিউ ট্যাব আসবে। এইখানে মূলত আমরা করতে পারবো আমাদের প্রিয় মানুষের ফোনের প্রত্যেকটা কল আমাদের ফোনে আনতে পারবো। সো দেখুন এখন এই জায়গায় 4টা অপশন শো করতেছে। এই 4টা অপশনের মধ্যে থেকেই এখানে প্রথম একটা অপশন দেওয়া রয়েছে। এই প্রথমটা আপনি যদি ক্লিক করেন তাহলে এই প্রথম অপশনটা এটা যদি আপনি চালু করেন তাহলে প্রিয় মানুষের ফোনে আসা প্রত্যেকটা কল আসবে আপনার ফোনে। এবং দ্বিতীয় নাম্বার অপশনটা আপনি যদি চালু করেন, আপনার প্রিয় মানুষের ফোনে একটা কল আসলো, ওই কলটা আপনার প্রিয় মানুষ যদি রিসিভ না করে এবং ওই দিক থেকে ওই ব্যক্তিটা দ্বিতীয়বার তাকে যদি আবার কল করে তাহলে ওই কলটা আসবে আপনার ফোনে। এবং তৃতীয় নম্বর অপশনটা দেখুন, তৃতীয় নম্বর অপশনটা আপনি যদি চালু করেন তাহলে আপনার প্রিয় মানুষের ফোনে কোনো একজন ব্যক্তি কল দিল, ওই কলটা সে যদি রিসিভ না করে তাহলে পরবর্তীতে ওই কলটা আসবে আপনার ফোনে। তো এইখান থেকে আমরা করব কি, আমরা এখান থেকে এই যে প্রথম অপশনটা দেখতেছেন এইটার উপরে একটা ক্লিক করে দেব এবং এইখানে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে আপনার ফোন নাম্বারটা আপনি বসিয়ে এই যে টার্ন অন এইটাতে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এইটাতে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখানে এই সার্ভিসটা কিন্তু অন হয়ে গেল। এখন দেখুন এটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমার প্রিয় মানুষের ফোনে যে কোনো ব্যক্তি কল করুক না কেন ওই প্রত্যেকটা কল আসবে কিন্তু এইখানে আপনারা নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে। তার ফোনের কোনো রকম কল আসবে না, জাস্ট এখানে আমি যে নাম্বারটা দিয়ে রাখলাম প্রত্যেকটা কলই আসবে এই আমার এই নাম্বারে। সো আপনারা চাইলে এই নিচের 3টা সার্ভিস রয়েছে এগুলো চালু করতে পারেন। এবং আপনি যদি চান যে না আমি এই সার্ভিসটা এখন বন্ধ করবো, সো এটা বন্ধ করার জন্য এখানে ক্লিক করবেন। করার পরে নাম্বারটা এইভাবে মিশিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যদি টার্ন অফ এখানে একটা ক্লিক করেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এই সার্ভিসটা দেখবেন বন্ধ হয়ে গেছে। এছাড়াও এটি একটি কোডের মাধ্যমে বন্ধ করা যায়। এই কোডটাও আমি আপনাদেরকে বলে দিতেছি। কোডটা হচ্ছে $#0002#। এই কোডটা তুলে আপনারা ওই একই সিমটা দিয়ে কল দিবেন, তাহলে এই কল ফরওয়ার্ডিং অপশনটা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। আপনার প্রিয় মানুষের ফোনের আসা কল প্রত্যেকটাই তার ফোনে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও।